আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব কলার মোচা ভাজি। এটা কিন্তু খুবই মজার হয়। প্রথমে আমরা কলার মোচা থেকে এই ফুলগুলো আলাদা করে নেব। এই ফুলগুলোর মধ্যে দুটি অংশ থাকে, এই দুটি অংশ বের করে নিতে হবে। একটা স্বচ্ছ অংশ থাকে আর একটা শক্ত অংশ থাকে। এই যে এইভাবে ফুলগুলো বের করে নিতে হবে আর এই অংশগুলো ফেলে দিতে হবে। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ফুলগুলোর যত পর্যন্ত নরম অংশ না বের হয়ে আসে তত পর্যন্ত এগুলো বের করে নিতে হবে, বের করে কুচি করে নিতে হবে। এই যে আমাদের ফুলগুলো সব বের করা হয়ে গিয়েছে। এই যে এটাও নরম অংশ। এখন আমরা এগুলো সব কুচি করে নিব। এই যে আমাদের কুচি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। এই তো কলার মোচাগুলো আমাদের ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পানিটা ঝরিয়ে নিয়েছি। কলার মোচাটা ভাপ দিলে হয় কি, যে কষ ভাবটা থাকে সে কষ ভাবটা লাগে না। তাহলে এখন আমাদের কী কী উপকরণ লাগছে চলুন দেখে আসি। প্রথমেই আমাদের লাগছে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। শুকনো উপকরণের মধ্যে লাগছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লবণ। আর আমাদের লাগছে 3-4টা তেজপাতা। চুলাতে তেল দিয়ে আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এক এক করে উপকরণগুলো আমরা দিয়ে নেব। প্রথমে দিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে নিয়েছি তেজপাতা। এই তো পেঁয়াজটা এইরকম ভাজা হলে আমরা এখন আদা বাটা রসুন বাটা দেব। আদা বাটা দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চামচ। শুকনো মশলাগুলো দিয়ে নিব। মশলাগুলোতে আমি সামান্য পানি অ্যাড করব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা কলার মোচাটা দিয়ে দেব। এই তো কলার মোচাটা দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে। তেল উঠে যাওয়া পর্যন্ত আমরা অনবরত নাড়াচাড়া করব। আর মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমরা কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করছি। এই তো আমার কলার মোচা রেডি। দেখে খুব লোভনীয় লাগছে, তাই না? আর এই সাথে যদি থাকে গরম সাদা ভাত আর মাছ ভাজা, তাহলে তার কোনো কথাই নেই। সবাই ট্রাই করতে পারেন বাসায়, খুবই মজা হয়েছে। ভালো থাকবেন সবাই।